শুরু করেন তাহলে লোন নেওয়া লাগবে না। এরপরে যা দোয়া মুখস্থ আছে বলেন কোরআন হাদিসের, অন্তত আমার অনুরোধটা রাখবেন। সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যেভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যেভাবে বাল্য অবস্থায় দেখেছিল। বাপ মায়ের জন্য একটু দান করবেন, খুব পাওয়ারফুল ইবাদত, দান শাস্তি বন্ধ হয়ে যাবে। বাপ মায়ের জন্য এলাকার অসহায় পুরুষ নারীকে কাপড় দিবেন। বাপ মায়ের জন্য এলাকার অসহায় পুরুষ নারীর বাড়িতে পানির ব্যবস্থা করবেন। দাওয়াত খাওয়ায়েন না, ওইটা চলবে না। 40 দিনে দাওয়াত খাওয়ানো হারাম, 4 দিনে দাওয়াত খাওয়ানো হারাম। এইভাবে কোরআন তেলাওয়াত করে বাপের কবরে বক্সে দেওয়া না জায়েজ, এগুলো চলবে না। বাপ মরে গেছে, 2টা পথ, দান করেন ভালো জায়গায়, আরেকটা পথ বাড়িতে বসে বলেন, না হলে কবরে বসে পাশে গিয়ে বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এটা তো বলতে পারবেন, কিছু না পারলেও আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটা পড়বেন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় লম্বা হয়ে গেছে, মধ্যে কিছু প্রয়োজনীয় কথা বলতে এমন হয়েছে, যদিও আপনাদের বসে থাকার উপরে আমি খুব বেশি খুশি। এইভাবে বসে থাকা তো খুব কম দেখতে পাই। আমি আপনাদের উপরে খুব খুশি হয়েছি, আপনাদের বসে থাকার উপরে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। জি, যাওয়ার পূর্বে বই পুস্তক আছে কি খালি যাবেন না। শোনেন, এই ছেলে শোনো, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেটা রাজশাহীতে রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে মহিলা সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে। সারা দেশে মক্তব চালু করতে চাই, করব ইনশাআল্লাহ। মক্তবের প্রশিক্ষণ ফ্রি, যাবেন ইমাম হিসাবে প্রশিক্ষণ নিতে, যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি। সাথে সাথে দিনাজপুর সালাফি কনফারেন্স 30 ও 31 জানুয়ারি, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ 13 ও 14 ফেব্রুয়ারি। সবাই যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে আলিতে সাম্পত্রিকায়, প্রশ্ন উত্তর আবদুল্লাহ লিখে। আবদুল্লাহর বিষয়টা আপনাদের জানা আছে, আর আবদুল্লাহর ওই বইটা আছে ফিলিস্তিনের উপরে। আর কেন হবো অবরোধ বাসিনী বেগম রোকেয়ার ব্যাপারে লেখা হয়েছে সেইটা